হ্যালো বন্ধুরা, আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেখো, আজকের আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি রান্না করছি। আমি আজকে এই যে দেখো, আর মাছ, বেশ খুব বড় সাইজের আর মাছ একদম কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাছগুলোকে ভাজা করব, দিয়ে আর মাছের আজকে আলু দিয়ে কালিয়া করব। অন্যদিন তো শুধু আর মাছের করি, আজকে একটু আলু দিয়ে করব। আর তোমরা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। সবাই আর কি আমার ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? দেখো, আমি এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে এরকম আলুগুলোকে না একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই যে আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে তোমার আদা রসুনের পেস্ট করে রেখেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু নুন আমি দিয়ে দেবো। দিয়ে আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটা ভাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ কি তোমরা জানো আর মাছ ভীষণ ফাটে। থালা চাপা দিয়ে দিয়ে আর মাছটাকে ভাজতে হবে, তারপরে আমি তরকারিটা আর কি কেমন করে কালিয়াটা করছি তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনো লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, ঠিক আছে? দেখতে থাকো। দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট। আমি একটু কড়াই সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমার সব মাছ ভাজাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটু তেজপাতাটা জিরেটা একটু লালচে করে নিলাম, একটু ফোড়ন দিলে একটু সাদা জিরে ভালো লাগে। দিয়ে আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু জাস্ট লালচে লালচে হবে, একটু লালচে লালচে হলে তারপরে আমি পেঁয়াজ আর টমেটোটা আলুর সঙ্গে দিয়ে দেবো। তোমাদের বলেছি কীভাবে আমি আর মাছের আলু দিয়ে কালিয়াটা করছি, দেখাবো। আমি আলু দিয়ে বড় একটা করি না, আমি শুধু আর মাছেরই করি, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো যে আলু দিয়ে খাই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। দেখো, আলুটা না বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা বেশ ইয়ে হয়েছে। এবারে আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, একটু সফট যেই হবে, তখন আমি আদা রসুনের পেস্টটা দেবো। কেমন লাগছে প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আমার রেসিপিটা। আর এটা ভীষণ ভালো হয় খেতে, যদি তোমরা অনেকেই জানো, যদি কেউ এখনো ট্রাই যদি না করো, একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। এবারে পেঁয়াজটা টমেটোটা একটু নরম হলে আমি তখন আদা রসুনের পেস্ট আর এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু নুন লাগবে, আমি মিশিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো, আমার টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, কেননা পুরোটা আমি দেখাচ্ছি না, কেন হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা কেউ দেখবে না তখন, তাই জন্য আমি যতটা সম্ভব দেখাচ্ছি। আর প্রত্যেককে আমি অনুরোধ করছি, আমার ভিডিওটা দেখে কেউ টাইম লিখবে না প্লিজ, ঠিক আছে? আর ভিডিওটা টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই যে দেখো, আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে, আদা রসুনের এই যে নাড়াচাড়া করলাম করে, এবার আমি এই যে রেখেছি লঙ্কা, হলুদ, নুন, এটা আমি এখানে একসঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি।
এখানে নুনটা আরেকটু লাগবে, নুনটা অল্প দিয়েছি, নুন আরেকটু লাগবে। আর দেখো আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য যদি ঝাল কম লাগে আমি লঙ্কাটা ডলে নেবো। এই জন্য প্রত্যেকটা তরকারিতেই আমার এরকম গোটা লঙ্কা ফেলা থাকে। আস্তে আস্তে তেলটা ভালো করে রিলিজ করে দিই, তখন আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, তারপর আবার আসছি। পুরোটা দেখাতে গেলে বললামই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তখন তোমাদের আর বোরিং লাগবে, দেখতে ইচ্ছা করবে না। ঠিক আছে, আসছি আবার ফাইনাল লুকসটা দেখাতে। আমার মোটামুটি তরকারিটা একদম হয়ে গেছে, তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এটা একটু তলাটা যাতে না হয় হালকা দিলাম, আর উষ্ণ গরম জল রেডি করে রেখেছি, আমি দিয়ে দেবো। তারপরে একটু আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভেজেই মোটামুটি আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখো দেখাই, এই যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দেখেছো সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ একদম হয়ে গেলে এবার সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, কেমন হচ্ছে একটুখানি প্লিজ তোমরা বলো, আমার আর মাছের কালিয়া রেসিপিটা কেমন লাগছে তোমাদের। ঠিক আছে, আমার একদমই হয়ে গেছে। দেখো একটু ঝোল রেখেছি, তোমরা সবাই জানো আমার ঘরে আমার পুত্র, তোমাদের দাদা, এরা বেশি গাঢ় খেতে পারে না, একটু পাতলা লাইটের মধ্যে রেখেছি। আর এরপরে নাবিয়ে নিয়ে তারপরে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। কেমন লাগলো বলো, আমি নাবিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার নামানো হয়ে গেছে, ওপরে একটু হালকা করে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কেমন লাগলো আমার আর মাছের কালিয়াটা আলু দিয়ে, তোমরা সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আজকের মতো আমার বকবক এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।